আজান শুনে মসজিদে যাও, থেকো না ইয়ার বাজারে। অতমত নামাজ পড়ো, অতমত নামাজ পড়ো, হয় না যেন কাজারে। আজান শুনে মসজিদে যাও, ঠিক কিনা? সকল কাজের ক্ষান্ত করো, শুনলে আজান কানেতে। এক পা করে কদম বাড়াও, আগাও সম্মুখ পানেতে। আজান শুনে মসজিদে যাও, ঠিক কিনা? আজান শুনে মসজিদে যাও। ইসলামের বিরোধিতা যারা করেছে, বর্তমানে কিছু উল্লুকা পাঠা সহ নাস্তিকরা ইসলামের বিরোধিতা করছে, তাই বলে কি ইসলাম থেমে আছে? ইসলাম ওদেরকেও চায়, কিন্তু ওদেরকে মনে রাখতে হবে, ওদেরকে জানিয়ে দিতে হবে, ওদের ছাড়াও ইসলামের বিজয় আসবে, ঠিক কিনা? ওরা যদি না আসে, ওদের কপাল ওরা পুড়লো, আমাদের কিছু করার নেই। কোরআন ওদেরকে ডাকছে, যুবকদেরকে কোরআন ডাকছে। ওরা যদি ময়দানে না আসে, কোরআনের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না, বরং যুবকদের সহ যারা উল্লুকা পাঠা এবং নাস্তিক রয়েছে তাদেরই কেবলমাত্র ক্ষতি, জাহান্নাম আসবে, যারা বলুন ঠিক কিনা। সুতরাং আমরা এই কোরআনের ময়দানে এসেছি। এই গণজোয়ার কার জন্য? জোরে বলি না কার জন্য? শিলাহাটিবাসী, ফরিদপুরবাসী খুব সিভিলাইজড, তারা সভ্য, ভদ্র, নম্র, বিনয়ী। আমি ইতিপূর্বে অনেক জায়গায় ফরিদপুরে প্রোগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন না? ফরিদপুরবাসী ইসলাম খুব সুন্দর করে বুঝতে চায়, ইসলামী জীবন ব্যবস্থা নিজেদের মধ্যে তৈরি করতে চায়। এই জন্যই তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা হয়, ঠিক কি না? রব্বে করিম বলছেন, আলিফ লাম মিম, আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়। শুধু তাই নয়, এই সকল নাস্তিকদের চ্যালেঞ্জ করবার জন্য বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ১৫০০ বছর আগে অর্ডার করেছেন, এবং আমাদের মাঝখানে চ্যালেঞ্জ ছুড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমাদের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে আমাদেরকে বলেছেন, যদি এটার উপরে আমাদের কোনো সন্দেহ থেকে থাকে, কোনো সংশয় থেকে থাকে, তাহলে যেন এর মতো করে একটা সূরা বানাই দেই, একটা আয়াত বানাই। কেউ পারবে নাকি? জোরে বলুন। এই কিতাবটা যেমন তেমন কিতাব নয়। এই কিতাবের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। ও রাসূল, আপনার উপরে এই কিতাবটা এজন্যই দিয়েছি, সমাজের মধ্যে যারা অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করছে, সমাজের মধ্যে যারা সুদ খাচ্ছে, সুদ তো মনে হয় এলাকায় নাই, এলাকায়ও আছে। সমাজের মধ্যে যারা ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, অন্যায় অপরাধ করছে, মিথ্যা ব্যভিচারের মধ্যে আছে, মিথ্যার যত ধরনের সিস্টেম আছে, যারা সম্মানী লোক তাদের উপরে মিথ্যা অপবাদ আছে না নাই?
সমাজের মধ্যে যারা জিনাকার, সমাজের মধ্যে যারা চুরি করছে, সমাজের মধ্যে যারা ডাকাতি করছে, সমাজের মধ্যে যারা জুলুম করছে, ও রাসূল যারা অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কোরআনটা তাদেরকে আলোর পথে, লাইটের পথে নিয়ে আসার জন্য কোরআন নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটা আমরা যারা মানবো, আমরা যারা পড়বো, আমরা যারা বুঝবো, তারা যদি অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করি, তাহলে আমাদেরকে লাইটের পথে নিয়ে আসবেন কি? জোরে বলি না কে? আর এই কোরআন থেকে আমরা কথা বলি বলে, কোরআন থেকে আলোচনা করি বলে আমরা আমাদের নিজেদের কথা তো বলি না, কথা বলি কার? জোরে বলি না কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমরা বলি। আর এই কথাগুলো বললে যারা অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করছে, তারা লাইটের পথে আসবে বলেই একদল লোক একটা মিশন আপনাদের মাঝখানে চালু করতে চায়। আর একদল লোক এই কোরআনিক প্রোগ্রাম থেকে মানুষগুলো নিয়ে নিয়ে তারা অন্যায়ের পথে নিতে চায়। আর তারা তাদের নিজেদের জীবনটাকে সুন্দর পরিচ্ছন্ন জীবন হবে বলেই, সমাজটা পরিচ্ছন্ন হবে বলেই তারা কোরআনকে তারা বাধা দিচ্ছে। কারণ তারা সমাজে পরিচ্ছন্ন জীবন, সংশোধিত জীবন তারা চায় না বলেই আজকের বর্তমান সময়ে তাফসিরুল কোরআন মাহফিল সহ বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলোকে তারা বাধা দেয়। এবং যারা কোরআনের কথাগুলো বলে, যারা সত্য কথা বলে, যারা যে সকল উলামায়ে কেরাম কোরআনের সত্য কথাগুলো প্রচার করে, তারা রাম বাম নাস্তিকদেরকে ভয় পায় না, তারা কোনো ধরনের ফাঁসির কাস্টে ঝুলবার কোনো ভয় পায় না, তারা মামলা, মিথ্যা, খুন, রাহাজারির কোনো ভয় পায় না। ভয় পায় কাকে? একমাত্র আল্লাহকে ভয় পেয়ে তারা কথা বলে। তারা কোনো দানব মানবকে, রাম বামকে তারা ভয় পায় না, কোনো নাস্তিককে ভয় পায় না। তারা সত্য কথা বলে বলেই কেবলমাত্র তাদেরকে মৃত্যুদণ্ড দেয়, আছে না নাই? কেবলমাত্র তারা সত্য কথা বলে বলেই তারা তাদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে শেষ করে দেয়। জোরে বলুন ঠিক কিনা? সুদখোর নয় তারপরেও সুদখোর বানায়, জিনাখোর না তারপরেও জিনাখোর বানায়, এমনও আছে না নাই? একদিনও শাস্তির যোগ্য অপরাধ নয় তারপরেও মৃত্যুদণ্ড দিয়ে বহু বছর ধরে জেলের মধ্যে পচে আছে না নাই? এজন্য আপনাকে মনে করতে হবে, এই কোরআন, এই পথ যেমন করে আপনার কাছে সহজ মনে হয়, এটা এমন করেই আসেনি, এমনি করে আসেনি। এই যে কোরআনের পাণ্ডুলিপি, ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করুন, এটা এমনি আসেনি। এই পাণ্ডুলিপি করতে বহু কষ্ট করতে হয়েছে। আজকে আপনার আমার মাথার মধ্যে টুপি থাকে, আপনার আমার মুখে দাড়ি থাকে, পাঞ্জাবি জুব্বা যাই থাকে, কিন্তু আমাদের মধ্যেও এক শ্রেণীর মুনাফিক মার্কা বেশ কিছু মানুষ আছে। আমার বলতে বড় লজ্জা হয়, তারাও দেখবেন আজকে আলেমে বিভেদ তৈরি করতে চায়, আছে না না? আমার কাছে বড় কষ্ট লাগে, বড় অবাক লাগে। টুপির মধ্যে তো ইসলাম না, পাঞ্জাবির মধ্যে, জুব্বার মধ্যে তো ইসলাম না, কিন্তু তারপরেও আমাদের মধ্যে এমন একটি বিভেদ তৈরি করছি, টুপি দেখলেই এক দলে ফেলে দেই, কথা বলে না। আবার জুব্বা দেখলেই, পাঞ্জাবি দেখলেই আর এক দলে ফেলে দেই। এটা তো নবীর ইসলাম না। টুপি সুন্নাহ হচ্ছে মাথায় লাগিয়ে রাখা। এখনো যদি দরবারের বিদ্বেষ ছড়ায়, এখনো যদি টুপের বিভেদ তৈরি করি, এখনো যদি জুব্বার বিভেদ তৈরি করি, তাহলে রাম বাম নাস্তিকরা আমাদের উপরে উঠে পড়ে লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের মধ্যে হিংসার বিভেদ, হিংসার প্রাচীরকে আমাদের মধ্য থেকে একেবারে নিঃশেষ করতে হবে। আর না হলে বাংলার জমিনে আপনি মনে করছেন আমাকে তো কিছু বলে না, যাদেরকে বলতে পারছে তাদেরকে বলার পরে আপনাকেও ধরবে, আপনাকে ছাড়বে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন প্রচার করতে গিয়েছে, কোরআনের কথাগুলো বলতে গিয়েছে, তখন তারা এই কোরআনের কথাগুলো শুনে, ইসলামের দাওয়াতগুলো শুনে তাদের পক্ষ থেকে বিভিন্ন গালি গালাজ আছে না নাই? জাদুকর বলতো, পাগল বলতো না, রাসূলকে পাগল পর্যন্ত বলতো। আপনি কোরআন যদি অ্যানালাইজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, ও রাসূল, ওরা আপনাকে পাগল বলতে পারে, কিন্তু বাস্তবে আপনি পাগল না।
আমি তাফসীর ফি জিলালিল কোরআন থেকে বলছি, সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ কোরআনের তাফসীর করতে গিয়ে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে লেখেন, বিশ্বনবীকে যারা পাগল বলেছে, পাগল বলার তিনটা কারণ উল্লেখ করেছেন। আওয়াজ করে বলুন কয়টা কারণ? সবাই বলুন কয়টা কারণ? ভালো করে খেয়াল রাখবেন, আপনার মগজ খুলবার জন্য একটু চেষ্টা করেন। এখানে আপনি বসেছেন, আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে এখানে বসতে হবে। কথা বলে না? দৃষ্টিভঙ্গি চেঞ্জ বলতে আপনি আওয়ামী লীগ করেছেন এই মাঠের বাইরে, কথা বলে না? বিএনপি করেছেন মাঠের বাইরে, জামাত করেছেন মাঠের বাইরে, হেফাজত করছেন মাঠের বাইরে, চরমনাই করছেন মাঠের বাইরে। এখানে আপনাকে বসতে হলে কোরআনের চশমা লাগিয়ে কোরআনিক দৃষ্টিভঙ্গি আপনাকে রাখতে হবে। আমার এই কোরআন থেকে যখন কথা বলা হবে, আমার এই কোরআন থেকে আপনাকে যখন মেসেজ দেওয়া হবে, আল্লাহর এই কোরআন থেকে যখন আপনাকে মেসেজ দিবে, উলামায়ে কেরাম যখন মেসেজ দিবে, আপনি রাজনৈতিক ধর্ম যেটা আপনি পালন করেন না কেন, রাজনৈতিক সিস্টেম আপনি যেখানেই থাকেন না কেন, আপনার কোরআন কি বলেছে, রাসূল কি করছে, সাহাবায়ে কেরাম যেইভাবে করে প্র্যাকটিস করেছে, আপনাকে আপনার আমলগুলো ওইভাবেই করতে হবে। এতে আপনার মা বেজার হতে পারে, আপনার বাবা বেজার হতে পারে, আপনার নেতা বেজার হতে পারে, আপনার এলাকার নেতা নেত্রী বেজার হতে পারে, আপনার এলাকার মাতবার বেজার হতে পারে, আপনার এলাকার সন্তান বেজার হতে পারে। তারপরেও আমরা এক আল্লাহর গোলামি করতে চাই। আওয়াজ করে বলুন না তিনি কে? আপনাকে বুঝতে হবে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আপনি তাবলীগ করেছেন, আপনার তাবলীগ কি বলেছে সেটা না, বরং কোরআন কি বলেছে আমাকে সেটা দেখতে হবে। আপনি চরমনাই করেছেন, আপনাকে সেটা দেখতে হবে না কোরআন কি বলছে, এখানে সেখানে বাদ। এখানে এসেছেন, কোরআন কি বলছে সেটা দেখতে হবে। জামাত করেছেন, জামাতের কথা বাদ, এখানে কোরআন কি বলেছে আপনাকে সেটা দেখতে হবে। এই রকম দৃষ্টিভঙ্গি যদি আপনার না হয়, তাহলে আপনাকে কোরআন বুঝানোর কাম বুঝাবে, বাইরে গিয়ে বলবেন কি বুঝালো, কিছুই বুঝি নাই। এজন্য আমি আপনাকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে বলছি। দৃষ্টিভঙ্গিটা একটু কোরআনের দিকে নেন। অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন প্রত্যেকের মধ্যেই কম বেশি আছে। তো আমি আপনাদেরকে বলবো, এই অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এজন্যই আমাদেরকে কোরআন পালন করতে হবে, কোরআন শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম কাটলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াল কলাম, কলমের কসম কাটলেন। এই কলমের কসম এমনি এমনি কাটে নাই। এই কলম দিয়েই গরিবদেরকে ঠকানো হয়, জোরে বলুন ঠিক কিনা? এই কলম দিয়েই আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, ঠিক কিনা? এই কলম দিয়েই গরিব দুঃখীর চালগুলো চুরি করা হয়। এই কলম দিয়েই সুদের জিনিসগুলো লেখা হয়। এই কলম দিয়েই ঘুষের চাকরি দেওয়া হয়। এজন্যই ফরিদপুরবাসীকে আমি বলবো, কলমের কসমটা এমনি এমনি কাটে নাই। শুধু তাই না, ওয়া মা ইয়াসতুরুন, এই কলম দিয়ে যা লেখা হয় তারও কসম কেটেছেন কে? জোরে বলি না কে? এরপরে আল্লাহ বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও রাসূল, আপনাকে ওরা পাগল বলে? বিমাজনুন, আসলে আপনি তো পাগল না। সুবহানাল্লাহ পড়বেন না? তাফসীর ফি জিলালাইন থেকে বলছি, ফি জিলালিল কোরআন থেকে বলছি। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বলছেন, বিশ্ব নবীকে ওরা যে পাগল বলেছে, ওরা পাগল বলবার কারণ তিনটা কারণ লিখেছে। জোরে বলেন কয়টা? আপনাকে একটু বুঝতে হবে, আপনাকে একটু বুঝতে হবে। তিনটা কারণ বলেছে। এই তিনটা কারণের এক নাম্বার কারণ আমি আপনাকে বলছি। এক নাম্বার কারণ শুনবেন। আবু জাহেল
রসুলকে পাগল বলেছে, আসলে কি রসুল পাগল? উতবা সাহেব রসুলকে পাগল বলেছে, আসলে কি রসুল পাগল? রসুলকে চিনতে পারে নাই, একটা কারণ আছে। আমার কাছে মনে হচ্ছে ওই তিনটা কারণ অ্যানালাইজ করবার পরে আমার কাছে মনে হচ্ছে রসুলকে চিনতে হলে আবু জাহেলের মন দিয়ে চেনা যাবে না। আলেম ওলামাকে চিনতে হলে আবু জাহেলের মন নিয়ে চেনা যাবে না। কথা বলে না। রসুলকে চিনতে হলে, আলেম ওলামাদেরকে চিনতে হলে অবশ্যই আবু বকরের মন নিয়ে চিনতে হবে। রসুলকে চিনতে হলে ওমরের মন নিয়ে চেনা লাগবে। আপনাদের মধ্যেই আমাদের মধ্যেই আছে ওরে মোল্লা মানুষ, ওর সমস্যাটা কি? এত কথা বলে কেন? এত চিল্লায় কেন? আমার মসজিদের ইমাম সাহেব সুদের কথা বলে কেন? ভালো লাগে না? কথা বলে না। আমার মসজিদের খতিব সাহেব আমি তো পরের জমি দখল করেছি, এর বিরুদ্ধে কথা বলে কেন? ভালো লাগে না? আছে না নাই? সমাজের মধ্যে এখানেই আছে গরিব দুঃখী মানুষ আছে, আপনার পাশের ভাই, আপনার পাশের বাড়ির মানুষ, ওনাদের একটু ক্ষমতা বেশি বলে ওরা ওনাদের জমি পাবে 1 বিঘে, দখল করে 3 বিঘায়, এমন সমাজ মনে হয় এখন নাই? এই যে জিনিসগুলো দেখবেন, এরাই আলেমদেরকে ভালোবাসে না, এরাই আলেমদেরকে পছন্দ করে না। যেমন করে রসুল শিরক বিদআত অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, আর আবু জাহেলরা যেমন করে রসুলের বিরুদ্ধে করেছে, এদেরও কিছু চেলাবেলা, এদেরও রক্তের কিছু কণিকা আমাদের সমাজেও আছে। এজন্য আমি বলেছিলাম রসুলকে চিনতে হলে আবু বকরের মন দিয়ে চিনতে হবে। রসুলকে চিনতে হলে, রসুলকে মানতে হলে ওমরের মতো চিন্তা লাগবে, ওমরের মতো মন লাগবে। এখন এই যে 3টা কারণ, রসুলকে পাগল বলার 3টা কারণ তাফসীর ফি জিলালিল কোরআন লিখেছে। 1 নাম্বার কারণ আপনারা জানতে চান নাকি? জোরে বলেন। মনে রাখতে পারবেন নাকি? মনে রাখতে পারবেন? 1 নাম্বার কারণ হলো এমনিতেই। 1 নাম্বার কারণ কি? কথা বলেন। আসলে ওলামায়ে কেরামদেরকে যে ভালোবাসে না, ওলামায়ে কেরামদেরকে যে পছন্দ করে না, ওনারা তো সত্য কথাই বলে, আর মানুষও সত্যটাই বোঝে, তারপরেও দেখবেন মিলিয়ে তাদেরকে ভালো লাগে না। কারণ বলেন এমনিতেই। 1 নম্বর কারণ কি? এমনিতেই রসুলকে পাগল বলতেন, ভালো লাগে না। এমনিতেই তাকে পাগল বলতেন। এখনো আমাদের সমাজের মধ্যে যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের হক কথাগুলো তুলে ধরে, যারা কোরআনিক সিস্টেমগুলো চালু করতে চায়, যারা কোরআনের আইন চায়, তাদেরকে দেখবেন এক কথায় তারা পাগল না বললেও বিভিন্ন ধরনের বাক্য, বিভিন্ন ধরনের শব্দ তাদের বিপরীতে ইউজ করে, আসে না নাই? রসুলকে বলতো পাগল। এখনকার হুজুরদেরকে পাগল না বললেও বিভিন্ন শব্দ তৈরি করে বলে, আছে না নাই? আমি আর নিচে নামলাম না। হুজুরদেরকে বিভিন্ন কথায় বলে, যুদ্ধের, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে করে নাই, কিন্তু তাদের বিভিন্ন সময় তাদের সূত্রের বাহিরে চলে যায়। কোরআনের সূত্র যদি না চলে বাহিরে তো যাবেই, কথা বলে না? আর বাহিরে গেলেই আসলে স্বাধীনতার বিরুদ্ধে করে নাই, তারপরেও চেতনায় রাজাকার বলে, আছে না? সব মিলে যাবে। তাফসীরটা আপনাকে বুঝতে হবে। তাহলে 1 নাম্বার কারণ আমরা বের করেছি, এমনিতেই রসুলকে পাগল বলতো। কোন কারণে? এমনিতেই। 2 নাম্বার কারণ, 2 নাম্বার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো তখন রাসূল ঘেমে যেতেন। ঘেমে যেতেন না? ওহীর অধ্যায়ের মধ্যে যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর ওহী নাজিল হতো বিশ্বনবী ঘেমে যেতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল হয়ে পড়তেন। আর ওরা বলতো লোকটা বলে পাগল। আসলে কি রাসূল পাগল ছিল নাকি? তার মানে
তার মানে হলো বিশ্বনবীকে ঠিকই আবু বকর চিনেছে, আবু বকর পাগল বলে নাই, কিন্তু বিশ্বনবীকে আবু জাহেল চিনতে পারে নাই, বিশ্বনবী রাসূলকে বুঝতে পারে নাই, এজন্য ওরা পাগল বলেছে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমি বলেছি বিশ্বনবীকে চিনতে হলে আবু জাহেলের মন দিয়ে বিশ্বনবীকে চেনা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে আবু বকরের মতো মন লাগবে। মেরাজের কথা শুনেছেন, মেরাজের কথা বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনার পরেই তিনি কিন্তু এটাকে সত্যর কথা বলেছেন। আর আবু জাহেল উতবা সাহেব ওরা শুনে ওরা তাকে পাগল বলেছে, ঠিক কিনা? তাহলে এখানে বুঝতে হবে রাসূলকে পাগল যেহেতু বলেছে, এই পাগল বলার 2 নাম্বার কারণ হলো বিশ্বনবীকে তারা বুঝতে পারে নাই। বিশ্বনবীকে বুঝতে হলে এজন্য আপনাকে মনে রাখতে হবে আবু বকরের মন লাগবে। 3 নাম্বার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবার মধ্যে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার করে যেখানে অবৈধ কাজ আছে, অন্যায় কাজ আছে, সেইগুলো থেকে বিরত রাখার জন্য বলতেন। আচ্ছা এবার আপনি বলেন, আপনার এই শিলাহাটি পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম সাহেব যদি মসজিদের মধ্যে যখন খুতবা দিবে, তখন যদি আপনার সমাজের মধ্যে মূর্তি পূজা চলে, শিরক চলে, সুদ চলে, ঘুষ চলে, এরপরে আপনার সমাজের মধ্যে অন্যায় আচরণ চলে, মানুষের উপর জুলুম চলে, আর এর বিপরীতে আপনার শিলাহাটি জামে মসজিদের খতিব সাহেব যদি বক্তব্য প্রদান করে, তাহলে কিন্তু যারা এই সকল অন্যায় কাজগুলো করবে তারা বাস্তবে তাকে কিন্তু পছন্দ করবে। কথা বলেন, কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় যখন শিরক করত, সুদ খেত, ঘুষ খেত, জিনা করত, চুরি করত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীতে কথা বলতেন। আর বিপরীতে কথা বলবার পরেই তার বিপরীতে আবার তারা রাসূলকে পাগল বলতো। এজন্য রব্বুল আলামিন বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও রাসূল, আপনাকে ওরা ঠিকই পাগল বলছে, বাস্তবে আপনি পাগল। জোরে বলেন, আপনি আসলে পাগল না, আপনি পাগল না। আপনি যদি পাগল হতেন তাহলে আপনাকে তো এই বিশ্বে আমি পাঠাতাম না। আপনাকে আমি শিক্ষক হিসেবে পাঠিয়েছি, আপনাকে আমি শিক্ষক হিসেবে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এত চমৎকার করে বলার পরে রাসূল আবার ভিতরে সাহস পেয়ে গেলেন, আবার প্রচার করতে লাগলেন কার কথা? জোরে বলি না কার কথা? এজন্য আমি আপনাদেরকে বলবো, ফরিদপুরবাসীকে বলবো, ফরিদপুরের জনগণকে বলবো, সাধারণ জনগণকে বলবো, আমার তাওহীদি জনতাকে বলবো, উলামায়ে কেরাম যখনই সত্য কথা বলবে, উলামায়ে কেরামকে চিনতে হলে অবশ্যই আবু বকরের মতো মন নেওয়া লাগবে। আবু জাহেলের মন নিয়ে উলামায়ে কেরামদের বিপরীত করা যাবে, উলামায়ে কেরামদেরকে বকা দেয়া যাবে, উলামায়ে কেরামদেরকে পাগল বলা যাবে, উলামায়ে কেরামদেরকে রাজাকার বলা যাবে। বাস্তবে তুমি অবশ্যই নাস্তিক্যবাদী চিন্তা রাখার কারণে যা বাস্তবে তুমি জান্নাতি পথ বেছে নিচ্ছ না। জোরে বলুন ঠিক কিনা?